মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শিল্পই শিল্প, টোটালটাই শিল্প হয়ে গেছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়, তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইট ভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের রিসোল্ডিং এর ধোঁয়া, সেটা আমি জানি না, বলেছেন। অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। মুসলিম ভোট আর পুলিশ, এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে। সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেয়া যায়, কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে, বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন, সেটা হলো 14ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি, সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মেনস্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে, যে এত বড় মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনি। তারা বলেছেন যে তারা পুজোর দিনগুলোতে এবং এখনো তারা প্রতিদিন 5টা থেকে 7টা তারা অভয়াশ্রুতিতে তারা সেক্ষেত্রে সেখানে জমায়েত করবেন। উৎসবে তারা যোগ দিচ্ছেন না, যদিও সাধারণ মানুষকে তারা বাধা দিচ্ছেন না যে তারা উৎসবে যোগ দেবেন না বলে, কিন্তু তারা যেটা বলছেন যে তারা নিজেরা কিন্তু আমি আমার এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না। আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, যে পার্টি বিধানসভায় 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছে, লোকসভায় 2 কোটি 33 লক্ষ ভোট পেয়েছে, একটা বিগ ব্লক, মানুষ ভোট দিয়েছে। আমি এলওপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম। যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকলো, আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন, রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি, পতাকা ব্যবহার করতে দেননি, রাজনৈতিক স্লোগান দিতে দেননি। আমাদের এতে কোনো আপত্তি নেই, সমর্থন আছে। আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না, আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন। আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে, মুখ্য সচিবের সঙ্গে বসুন, সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন। আপনি আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে প্রশাসনিক কর্তৃ, আফটার অল সি ইজ পলিটিক্যাল ফিগার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন, সেটা ওরা শোনেনি। ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না। শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো, ওরা একটা কনভেনশন করার জন্য ধনধান্য বুক করেছিল, ফিরাদ হাকিমের কাছে কনসেশন চেয়েছিল রেটে। প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে। তাতে ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে, এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে। এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ লেগেছে। আজকে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার জানিয়েছে যে এটা 2023 সাল থেকেই হচ্ছে, 6 মাস অন্তর এটা নতুন করে রিনিউয়াল করা হয়, আর এইটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত
বলবৎ আছে। রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে, কোর্ট সেটা জানে। ভারতীয় জনতা পার্টিকে 100-র বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে, তার মধ্যে আমাকেই নিতে হয়েছে 76টা, 76। আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে, ওখানে একটা ধর্ষণ হয়েছে, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের 7 জন যুক্ত, 2 জন জেলে গেছে। সেই কর্মসূচিও এখন অব্দি পারমিশন দেয়নি। ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোর্টে এগুলো বলছে, আর আপনারা বলছেন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না। শ্যামবাজারে ধর্ণা বলুন, হাজরাতে 200 জন নিয়ে মিটিং বলুন, আর ধর্মতলার ধর্ণা বলুন, সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয়। এমনকি সন্দেশখালীতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে 3 বার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয়।